নমস্কার সবাইকে। সবার পছন্দের ধারাবাহিক গৃহপ্রবেশের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। আজকের পর্বের রিভিউতে আমরা দেখতে পাচ্ছি মোহনা তো ন্যাকামো করে বলেই যাচ্ছে আদ্রিতকে যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আর ন্যাকামো করে কেঁদেই যাচ্ছে। ঠিক সেই সময় তার দাদা আসে। তার দাদাকে দেখে সবাই অবাক হয় যে না জানি এসে আবার কোন অশান্তি করবে। এসেই বলছে, মোহনা কি হয়েছে তোর? আর মোহনা অমনি ন্যাকামো করে, হ্যাঁ দাদা জানিস আমাকে এরা টর্চার করছে দেখ। বলছে আমি নাকি মিথ্যেবাদী, এই বলে আমাকে টর্চার করছে। বলে তুই বল না আমি মিথ্যেবাদী, আমি মিথ্যে কথা বলি? তখন তার দাদা বলছে, না 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 বোন না, তুই মিথ্যে কথা বলিস না কখনো। আচ্ছা আয় আমার সাথে আয়, আমি দেখছি আয়। বলছে কি হলো, মোহনা কাঁদছে কেন? হ্যাঁ আমার বোন মিথ্যেবাদী, আমার বোন মিথ্যেবাদী, কি হয়েছে বলুন, কাঁদছে কেন? ওই আমি কিন্তু কোনোদিন ওকে কাঁদাইনি, বলুন কি হয়েছে? ওয়ার্ন করেছিলাম আপনাদেরকে, আপনারা শোনেননি তাই না? শুভকে বলছে কি হলো, আমার বোন কাঁদছে কেন? আমি কিন্তু আমার বোনকে কখনো কাঁদতে দিইনি, কি হলো কাঁদছে কেন মিস্টার রয়? কি হলো, আমার বোন কাঁদছে কেন? আচ্ছা ঠিক আছে, অনেকবার অনেক রকমভাবে আপনাদের ব্যবহার সহ্য করেছি, আর তো সহ্য করবো না, শেষ করে দেবো সবাইকে। আর শুভলক্ষ্মীর কাছে এসে বলছে সবার আগে যাকে শেষ করব, যে আসল দোষী কালপ্রিট তাকে। আদির কাছে যায় আর ফট করে বন্দুকটা বের করে নেয়। এটা দেখে কিন্তু সবাই অবাক হয়ে যায়। আদির বাবারা সবাই দৌড়ে যায়, বন্দুকটা নামাও, বন্দুকটা নামাও, কি হচ্ছে, কি করছো? পুরো পরিবার বলছে বন্দুকটা নামাও, কি করছো? আকাশকে তার মানে আদির বাবা বাবা বলছে আর কি, আই বেগ অফ ইউ প্লিজ বন্দুকটা নামাও। কিন্তু আকাশ কোনো কথা শুনছে না। তখন দৌড়ে যায় শুভ, গিয়ে আদির সামনে দাঁড়িয়ে পড়ে আর বন্দুকটা নিজের দিকে তাক করে বলে, আপনাকে বলেছিলাম না মিস্টার সেন, আমার পরিবারের কারোর কিছু করার আগে আগে আপনাকে আমার উপর দিয়ে যেতে হবে। আদি বলছে কি করছো শুভ, শুভ সরে যাও। সবাই মিলে শুভকে সরে যেতে বলছে, কারণ শুভ শরীর এমনি ভালো না। ঋদ্ধি তখন কপসকে ফোন করবে বলছে, মানে কপসদের। আকাশ বলছে আপনি মানে সামনে থেকে সরে যান শুভলক্ষ্মী, আপনার সাথে কিন্তু আমার কোনো শত্রুতা নেই, আপনার পরিবারের সবাইকে আমি একে একে আপনার চোখের সামনে শেষ করব। শুভ বলছে ভয় দেখিয়ে গায়ের জোরে জিতে যাবেন ভেবেছেন? শুভকে কিন্তু সবাই মিলে সরতে বলছে। শুভ কথা শুনছে না, সবাই মিলে অস্থির হয়ে উঠেছে, কি করবে? মেজকাম্মা পুরবী সবাই বলছে এটা আকাশ কি করছে? আকাশ বলছে শুভকে সামনে থেকে সরে যেতে। বলছে শুভলক্ষ্মী, আমি কিন্তু কাউকে রেয়াত করব না, আজকে যদি কোনো দুর্ঘটনা ঘটে ঘটবে আমার জন্য, আমি জেলে যেতেও রাজি আছি, কিন্তু আমার বোনের উপরে যারা টর্চার করেছে তাদেরকে আমি কাউকে ছাড়ব না, সবকে খুন করে তবেই যাব। মোহনার নাটক আরও শুরু। আমি জানিস তো দাদা গায়ে আগুন লাগাতে যাচ্ছিলাম, ভাব ওরা কি পরিমাণ আমাকে টর্চার করেছে, আমি আত্মহত্যা করতে যাচ্ছিলাম, ওরা বলছে আমি নাকি মিথ্যেবাদী, ভাব তুই। আকাশ বলছে চিন্তা করিস না, তোর কিচ্ছু হবে না। তখন শুভ বলছে যে আপনার বোনকে কোনো টর্চার করা হয়নি, আমি একটু আগেই ওর মিথ্যেটা প্রমাণ করে দিয়েছি, আপনি তো জানেন না সত্যিটা কি, যখন জানতে পারবেন আয়নার দিকে চোখ তুলে তাকাতে পারবেন তো, এরপরেও যদি আপনার মনে হয় আপনি গুলি চালিয়ে আপনার মন শান্ত করবেন, সবাইকে শেষ করে দেবেন, তাহলে তাই করুন, কিন্তু এত বড় অন্যায় করে আপনি যে পাপের ভাগীদারি হবেন তাতে আপনি নিজের চোখে চোখ রাখতে পারবেন তো? আকাশ বলছে শুভলক্ষ্মী আপনি মিথ্যে কথা বলছেন, আমার বোন আজ অব্দি আমাকে কোনোদিনও মিথ্যে কথা বলেনি। শুভ বলছে আপনার বোন শুধু আমাদেরকেই নয় আপনাকেও ঠকিয়েছে, সমানে মিথ্যে কথা বলে গেছে, নিজের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করেছে। তখন আদি মনে মনে বলছে শুভ আকাশের মাইন্ড ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছে, আমাকে এই সুযোগটা নিতেই হবে। তখনই আকাশ কিন্তু তার বোনের দিকে ঘুরে কথা বলছে যে কি হলো মোনা, ওরা কি বলছে? আর তখনই গিয়ে আদি বন্দুকটা ধরে নেয়। বন্দুকটা নিয়ে দুজন মিলে কিন্তু খুব কাড়াকাড়ি করছে, সবাই বলে যাচ্ছে কেয়ারফুল কেয়ারফুল কেয়ারফুল। খুব কাড়াকাড়ি করতে করতে একটা গুলি চলেই যায় আর শুভ ছিটকে পড়ে যায়। সবার ফার্স্টে আদি, তারপরে সবাই দৌড়ে গেছে শুভর কাছে। সবাই চিন্তা করছে শুভ কি হলো, ঠাম্মি প্রার্থনা করছে ঠাকুরের কাছে, শুভ অজ্ঞান হয়ে আছে। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে শুভর জ্ঞান ফেরে, আর গুলিটা দেখা যাচ্ছে ওপরে কাছে গিয়ে লেগেছে। তখন তো সবাই শান্তি পায়, যাক ভগবান রক্ষা করেছেন, গুলিটা কাছে লেগেছে, শুভর কিচ্ছু হয়নি। এরপর আদি শুভর জ্ঞান ফিরতে তার মাকে বলছে শুভকে একটু দেখে রাখো, আমি আসছি। এই বলে সৌরভকে গিয়ে মারতেই থাকছে। সৌরভও ছেড়ে কথা বলছে না, সৌরভও আদিকে মারছে। এই বলে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। বাড়ির লোক তখন গিয়ে বাধা দিচ্ছে, বাড়ির অন্যান্য ছেলেরা বাধা দিতে এলে আকাশ তাদেরকেও ঝিটকা মেরে সরিয়ে দিচ্ছে। এরপরে কিছুক্ষণ ধরে লড়াই চলতে চলতে সৌরভ আকাশ যখন আবারও মারতে যাবে তখন তার মা এসে আকাশকে এক চড় মারে, বলে কি করছিস তুই, তুই আর তোর বোন কি দুজনে ক্রিমিনাল হয়ে গেছিস নাকি, আমি সব শুনেছি। এরপরেও আকাশ মারতে গেলে তার মা বলছে তোকে আমার দিব্যি, এক পাও এগোবি না, তুই কি পাগল হয়ে গেছিস? আকাশ তার মার কথা শুনে বলছে না মা, আমরা ক্রিমিনাল নই, এরা ক্রিমিনাল, যা দোষ করার এই আদি করেছে। বলে না তুমি ভুল করছো, ক্রিমিনাল তুমি আর তোমার বোন। বলছে যাও গিয়ে প্রশ্ন করো তোমার বোনকে যে তোমার বোন কি করেছে। আকাশ তখন তার বোনের কাছে যায়, কি ব্যাপার, কেন তোকে বলছে সবাই, কি করেছিস তুই, কি বলেছিস বল, কি মিথ্যা কথা বলেছিস? তখন বলছে আমি কিছু করিনি দাদা, আমি তো আদিকে ভালোবাসি বল। শুভ তখন উঠে আসে, বলছে তোমার লজ্জা করে না, সত্যিটা সামনে আসার পরও এইভাবে মিথ্যে কথা বলে যাচ্ছ? তারপরে আকাশ বলছে কোন সত্যি?
তখন শুভ পুরো রিপোর্টগুলো আকাশের মুখে ছুঁড়ে মারে, বলছে মনে পড়ছে ঠিক এইরকমভাবেই আপনার বোনের ফেক রিপোর্ট আপনি আমার স্বামীর মুখে ছুঁড়ে মেরেছিলেন, তো নিন আজকে আমিও কিছু রিপোর্টস আপনার মুখে ছুঁড়ে মারলাম, পড়ুন ওগুলো, পড়ুন কি আছে। আকাশ তখন হাতে উঠে রিপোর্টসগুলো দেখছে। শুভ বলছে ডক্টর দময়ন্তী, যাকে আমার ডক্টর বলতেও ঘেন্নাই লাগে, সেই ওনার কাছে গিয়ে আপনার বোন দুজনে মিলে ওরা এই ফেক প্রেগনেন্সির নাটক করেছে এতদিন পর্যন্ত। ও সমস্ত রিপোর্টস নর্মাল, ডক্টর পরিষ্কার বলছে ওর প্রেগনেন্ট হতেই পারে না। মোহনা বলছে দেখ দাদা, সবটা তো আর মিথ্যে হয়ে যেতে পারে না, তাই না? এরপরে মোহনা বারবার করে আয়ান আয়ান করলে আদি বলছে এক্সকিউজ মি, আমি কোনো আয়ান নই, আমি আদ্রিত রয়, শুভলক্ষ্মীর হাজবেন্ড। আর এখন না তোমাকে আমার বন্ধু বলতেও ঘেন্না লাগে, জানো তো? একজন এমন মানুষ যার জন্য আমার আর শুভ সম্পর্কটা খারাপ হয়ে গেছে, এবারে প্রত্যেকটা মানুষকে ভুক্তভোগী হতে হয়েছে, তার সঙ্গে আমার কোনো বন্ধুত্ব থাকতে পারে না। আকাশ কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছে। এদিকে মোহনা আবার অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করছে। তখন তার দাদা সামলাচ্ছে, তার মা বলছে মোহনা কোন সর্বনাশী খেলায় মেতেছে রে আকাশ, ও যে নিজে শেষ হয়ে যাচ্ছে। ওদিকে ঋদ্ধি বলছে এক্ষুনি কফসের হাতে তুলে দেওয়া হবে মোহনাকে, আমরা আর এত টলারেট করতে পারবো না। রূপসা বলছে একদম ঠিক, ওদের শাস্তি হওয়া দরকার। মেজকাম্য বলছে 911-এ কল করতে বলো, বন্দুক নিয়ে এসে আমাদের মারতে এসেছে। ঠামিও তাই বলছে, সবাই তাই চাইছে। তখন মোহনার মা সবার কাছে হাত জোড় করে প্রার্থনা করছে, বলছে যে আমি তো একজন মা, একজন অসহায় মা, নিজের ছেলেমেয়েরা দোষ করে যেন তাদের হয়ে আমি ক্ষমা চাইছি। শুভ তোমার তো অনেক বড় মন, আমার মুখ চেয়ে তুমি ওদের ছেড়ে দাও প্লিজ, পুলিশে দিও না, আমি মা হয়ে সেটা দেখতে পারবো না। তখন ঋদ্ধিরা বলছে কিসের ক্ষমা, কিসের ক্ষমা, কোনো ক্ষমা হবে না। আজকে যদি মানে আমার দাদার আর বৌদির কিছু হয়ে যেত তাহলে কি হতো, কে দায়িত্ব নিত তার? মেজকাম্মা বলছে একদম শুভ, একদম ক্ষমা করবি না। আদির মা এবার বলছে আপনার ছেলে মেয়ের জন্য আমার পুরো পরিবারটা, আমার বয়স্ক শ্বশুর শাশুড়ি, এমনকি ওই দুধের শিশুটা যে অন্যায় অত্যাচার সহ্য করেছে সেটা আপনি ফিরিয়ে দিতে পারবেন? শুভকে বলছে শুভ তুই কাউকে ক্ষমা করবি না, কারোর কথা শুনবি না তুই। তিনিও বলছে দে মাস্ট বি পানিশড। এবার সবাই মিলে কিন্তু শুভকে বারণ করছে যে ওরা যেভাবে জ্বালিয়েছে ওদেরকেও কিন্তু জ্বলতে হবে। শুভ বলছে ঠিক আছে, আমি আপনার কথা ভেবে আপনার ছেলে মেয়েকে ক্ষমা করে দেব, আমি কোনো আইনি পদক্ষেপ নেব না, কিন্তু আপনাকে একটা কথা দিতে হবে, মোহনা যাতে আমাদের জীবনে আর কোনোদিনও না আসে। শুভর আইনি পদক্ষেপ না নেওয়ার কথা শুনে কিন্তু বাড়িতে সবাই অবাক হয়। আকাশের মা বলছে আমি ভগবানের কাছে প্রার্থনা করব তুমি ভালো থেকো শুভ, এত বড় অন্যায় সহ্য করেও যে ক্ষমা করে দিতে পারে, এত বড় মন যার, তাকে যাতে ভগবান ভালো রাখে, আমি এই প্রার্থনাই করব। আকাশের মা দৌড়ে দৌড়ে মানে সবার কাছে গিয়ে ক্ষমা চাইছে, সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে। এদিকে আকাশ বলছে মোহনার জ্ঞান ফিরছে না, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। আকাশ এদিকে মোহনাকে কোলে তুলে নিয়ে যাচ্ছে। আর তখন দেখা যাচ্ছে মোহনা চোখ খুলে বলছে মনে মনে আজকে চ্যালেঞ্জটা তুমি জিতে গেলে শুভ, কিন্তু আদ্রিতের জীবন থেকে তুমি আমাকে বের করতে পারবে না, তুমি আয়নের থেকে আমাকে আলাদা করে দেবে ভেবেছ, ওই আনন্দেই থাকো। বলছে আয়ান আমার, শুধু আমার, আমি খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো। এরকমটা বলতে বলতে যাচ্ছে। এরপরে আকাশের মাও সবার কাছে ক্ষমা চেয়ে চলে যায়। এদিকে শুভর পাশে সবাই এসে দাঁড়ায়, সবাই যেন একটা স্বস্তি বোধ করে যে আপদ বিদেয় হয়েছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।